হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালে রূপসাকে বাসে তুলে দিয়ে এসেছি। এসে তারপরেতে তোমরা জানো প্রতিদিনের মতো আমার সেই ব্রেকফাস্ট বানানো। আর এই সময়টায় আমি একটু ক্যামেরাটা সেটিং করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে তো আমি আরও ব্যস্ত হয়ে যাই। তখন রূপসার বাবা বলে তাড়াতাড়ি করো, ক্যামেরা সেটিং করতে গেলে না অনেক টাইম লেগে যায়। ওই জন্য তখন কাজ তাড়াতাড়ি করতে হবে, একটার পর একটা সেট করা থাকে কাজ। সেই কারণে আমি আর সব কাজ ক্যামেরায় সেট করে দেখাতে পারি না। যেমন জোজোদের ঘরে যখন যাই তখন প্রতিদিন শেয়ার করতে পারি না, তো সব কাজ তো আর শেয়ার করা যায় না। আর আমার যদি হাত দুটো ভালো থাকতো আমি তাহলে ঠিক তাড়াহুড়ো করেও করতে পারতাম। ফোনটা যদি পড়ে যায় হাত থেকে সেটাও একটা ভয় আছে। আর সব সময় প্রতিদিনই তোমাদের সব কিছু শেয়ার করতে হবে বলে আমি কাউকে বিরক্ত করি না। কারণ আমি সবাইকে ডেকে ডেকে ক্যামেরা করব, তারপরে ওদেরও কোনো হাতে কাজ থাকলো ক্যামেরা ধরার জন্য আমার একটা লোক, সেটা আমি চাই না। কারণ আমি প্রথম থেকেই নিজের কাজে কাউকে আমি ইউজ করতে চাই না। আমার যখন বাবুর জন্ম হলো না, তখন মেরি মাকুলেটে আমার বাবুর জন্ম হয়েছে, তখন না ওখানে আয়ামাসি রাখতে হয়। তা আমার মা গিয়ে আয়ামাসি রেখে দিয়েছিল। তা বাবু যখন জন্ম হয়েছিল তখন আমি আয়ামাসিদের বলেছিলাম তোমরা আছো থাকো, তোমরা ওই বাবুর যে ক্যাঁথাগুলো ধুতে হয় ওগুলো ধুয়ে দিবা, বাবুকে কোলে টোলে নিয়ে চুপটুপ করাতে হবে না, ওটা আমিই করব। তো ওরা বলতো রাতে আমাদের দাও বাচ্চাটাকে, আমরা কোলে নিয়ে একটুখানি চুপটুপ করাই। আমি বললাম না, আমি আমার বাচ্চাকে চুপ করাতে পারবো, তোমরা শুধু ওই ক্যাথা টাথাগুলো দিনের বেলা ধুয়ে নিয়ে আসবে। তা বললো তুমি তাহলে দুই বেলা দুটো আয়া রেখেছো, একটা রাতের একটা দিনের, কেন রেখেছো? তা আমি তখন বলতাম যে ঠিক আছে থাকো না, এখানে আমার মা বাবা এসে রেখে গেছে, তোমাদের কি অসুবিধা, তোমাদের তো কাজ কম করতে হচ্ছে। তা যাই হোক, ওরা বলতো তোমার মতো মা দেখিনি যে বাচ্চা কারোর হাতে ছাড়তেই চায় না। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কাজও এগিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি ভিডিও দেখাই ঠিকই, কিন্তু আমার মাথা কেটে যায়, তো নিচটা কেটে যায়। দেখো আমি ভিডিওতে পুরোপুরি আমি কিছুতেই ক্যামেরাটা সেটই করতে পারি না। চলে আসলাম বন্ধুরা, আমার ওদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখো রূপসাই তরকারিটা নিয়ে গিয়েছিল, আলু দিয়ে করেছি কালো জিরে ফোড়নে। তা ওই গুড়টুকু আমি আজকে নিলাম, মিষ্টি মুখ সকালে একটু করতে হয়। তো যাই হোক, রূপসার পাপা বলছে তুমি এইভাবে খাওয়াগুলো দেখাচ্ছ, হ্যাঁ কি ভাববে না কেউ, খাওয়া আবার লজ্জা কিসের। এখন সকাল 10:35 বাজে। তো আমি দেখো নাক দিয়ে জল পড়ছে, তাই বলে খাবার দাবারে পড়ছে না। তো আমি রান্নাঘরে রান্না করছি। রূপসাকে যখন দিতে গেলাম তখন অতটা ঠান্ডা ছিল না। হঠাৎ দেখি একটা কোথার থেকে ঠান্ডা হাওয়া আসলো, কানে সব ব্যথা করছে, ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে আমার, কাঁপুনি দিয়ে আসছে, হাড় কাঁপানো ঠান্ডা। আজকে 20শে জানুয়ারি, হাড় কাঁপানো ঠান্ডা। আর আমি এখন রান্না করছি উনুনের ধারে, দেখো উঠতেই পারছিলাম না। আজকে কি রান্না করছি বলো তো? আজ তো শনিবার, আজকে একটু নিরামিষ হবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, এমনি একটুখানি দেখিয়ে নিই। আজকে এই দেখো পনির, ওই দেখো টমেটো, ওই দেখো আলু ভাজছি, টমেটো দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব। আর জোজোদের তো মাংস আছে, এই দিয়ে হয়ে যাবে। আমি উঠতেই পারছিলাম না। তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে নিই, তারপরে বাইরের ওয়েদারটা দেখাতে নিয়ে যাব। দেখো বন্ধুরা, পনির আমি ভেজে রেখেছি, পনিরটা ভেজে আমি রেখেছি। আর এইদিকে রূপসার পাপা অনেক টমেটো কেটে রেখেছে, একটু টমেটোটা একটু বেশি করে হবে। তারপরে পনিরটা আমি ভেজে রেখেছি। আর এইদিকে আলু, এটা তো নতুন আলু, একটু ভালো করেই রান্না করতে হয়। না আলু না, নতুন আলু রান্না করে হয় কি বলে, নতুন আলু রান্না করলেও না পরে প্রথমে নরম থাকবে, পরে না শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই রান্নাটা ভালো করে করছি। আর এর মধ্যে জোজরানির মাংস আছে, তা ওরা খাবে। তো চলো পরে আসছি। ও ভালো কথা, বাইরের ওয়েদারটাই তো দেখানো হলো না, চলো দেখিয়ে নিয়ে আসি। ভীষণ শীত লাগছে। আর মিঠু স্যার কি করছে দেখাচ্ছি।
এ মিঠু, ওই দেখো দোল্লা চড়ছিল, দোল্লা থেকে নামছে, যেই দেখেছে ক্যামেরা নিয়ে এসছি। ও মিঠু বলো, মিঠু বলো হ্যালো। ঠিক আছে বন্ধুরা, পরে আসছে, ও কিছুই বলবে না, শুধু দেখবে ক্যামেরাটা। দেখো, আমার তো ভীষণ শীত করছে। তোমাদের কি 20শে জানুয়ারি খুব শীত করছে? জানিও তো লিখে। ওই দেখো, তো চলো বন্ধুরা, পরে আসছি, সাথে থেকো। রান্নাটা করে দেখাতে পারলে দেখাবো, নালে দেখাবো না। বন্ধুরা দেখো, পনিরটা করেছি। আমি কোনোদিনই রান্নার শেষটা দেখাতে পারি না, কারণ আমি তখন ভীষণ তাড়াহুড়োই থাকি। যাই হোক, ফোনটা হাতের কাছে ছিল তাই দেখিয়ে দিলাম। এখনো হচ্ছে। তো আলুটা ভালো করে সিদ্ধ না হলে, আর সিদ্ধ হলেও এখন নরম হয়ে যাবে, পরে আবার ঠান্ডা হয়ে গেলে তখন ও শক্ত হয়ে যাবে। নতুন আলুর এই খারাপ একটা জিনিস। যাই হোক, তোমরা সাথে থেকো। এখন যাব জোজোদের ঘরে, জোজোদের ঘর পরিষ্কার করব। তারপরে জোজোদের ঘর পরিষ্কার করার পরে তারপরে ইয়ে করব, স্নান করব, জোজোদের খেতে দেবো, পুজো করব, অনেক কাজ আছে। তো পরে আসছি। বন্ধুরা দেখো, আজকে আমি কত কাচাকুচি করেছি। এই দেখো, কারণ আজকে একটু সূর্যদেবের দেখা পাওয়া গিয়েছে। তো এখন বেলা 1:30 বাজে। আমি এখন এই রোদ্দুরে একটু চুলটা শুকাচ্ছি আর তোমাদের দেখালাম। এই ক্যান্ডি, এই দেখো ক্যান্ডি, ওর নাম রূপসা দিয়েছে ক্যান্ডি। তো আমাদের সাথে সাথেই থাকে। এনে এটা দিয়ে খেল। ও ফুটবল খেলতে খুব ভালোবাসে, ফুটবল আর হবে। ক্যান্ডি আজকে পনির দিয়ে ভাত খেয়েছে ক্যান্ডি। চলে গেল টুক করে ওর মার কাছে। এইগুলো হচ্ছে পদ্মের গামলা, তোমাদের এর আগেও দেখিয়েছি। তা পদ্ম এগুলো সব শীত ঘুমে আছে, পদ্মরা সব শীত ঘুমে থাকে। তো পরে আবার ফুটবে, তবে এগুলো এইভাবে ফুটবে না, খুব বেশি ফুল হবে না, কারণ এগুলোকে গোড়া সব তুলে ফেলে আবার একটা গোড়া লাগাতে হবে। মানে পদ্মের সেই ইয়েটা আছে, টিউবার যেটাকে বলে। তো এর মধ্যে আছে বিভিন্ন রকমের আছে, এক একটা ফুল এক এক রকম। শরীরে কুলাচ্ছে না এখন আর এত কিছু করার। যাই হোক, ক্যান্ডি ওই দেখো, খেলা খেলা কাকে বলে, খেলা কাকে বলে। ছোট বাচ্চারা এরকমই হয়, সে পশু পাখিরই হোক। ও বাবা, তো দেখাতেই পারলাম না আমি, কি ধরনের জাম্পিং দিচ্ছে ক্যান্ডি। ক্যান্ডি কোথায় গেল আবার? ওই যে ওই দিক দিয়ে ঢুকেছে। আয় এ পুষি, আমি তাহলে চলে গেলাম, দিদিকে আনতে যাব। তুই কিন্তু ক্যান্ডিকে দেখে রাখিস। দেখি কুকুর আছে ওই সাইডে, রাস্তার কুকুরগুলো। জোজোয়ানি ঘুমিয়ে পড়েছে, জোজোয়ানির কাছে না গেলে তো কিছু করবে না। ওদিকে যাস না, জলে ভিজে আছে। ওর মা যখন থাকে না তখন আমার পায়ে পায়ে ঘুরে মিউ মিউ করে, যে আমার মাকে ডেকে দাও। বোঝা যায় ওর মাকে যখন ডাকি, ও চুপ করে ও ডাকে আমার সাথে সাথে, আমি যেখান থেকে ডাকি। তো যাই হোক, ওকে ওর বোনটাকে কুকুরে কামড়ে মেরে ফেললো, ওই জন্য ওকে রূপসা বলেছে যে মাকে খুব যত্ন করেই রাখতে হবে। আর সবকটা ইঁদুর মেরে ফেলে খেয়ে নিচ্ছে ও ছোট্ট ছোট্ট নেংটি ইঁদুরগুলোকে কি সুন্দর মেরে ফেলে খায়। তো চলো বন্ধুরা, রূপসাকে আনতে যাব, সময় হয়ে গিয়েছে। ক্যান্ডি খেলুক, ওর মা আছে। দেখো ওর মার সাথে কুস্তি করছে। এই ছেড়ে দে মাকে, ওরকম করে নাকি মার সাথে? তো
তো বন্ধুরা, আজকে সারাদিনটা কেমন গেল তোমাদের অল্প অল্প শেয়ার করেছি আর বলেওছি। তো আজকে কাচাকুচি করেছি, একটুখানি রোদ উঠেছিল সকালবেলা, খুব ঠান্ডা লাগছিল হঠাৎ করে 9টা 9:30টার পর। আর আমি কাঁপছি, রূপসার বাবা বলছে ওঠো। তা আমি তাড়াতাড়ি একটু চা গরম করলাম, মানে লিকার চা গরম গরম করলাম, আমি খেলাম আর বাবু খেলো আজকে। তা ওই বাবু আর আমি খেলাম, আর আমি একটা জ্বরের ট্যাবলেট খেয়ে নিলাম, এমন কাঁপছি। তো যাই হোক, তারপরে ঠিক হয়ে গেল, কাচাকুচিও করেছি প্রচুর। তারপরে রূপসাকে আনতে গেলাম, রূপসাকে খেতে টেতে দিলাম। রূপসা স্কুল থেকে চলে আসলো, শনিবার তবু গেছিলো। শনিবার ওদের ফুল ডেই হয় স্কুল, ওর আবার ঘুম ঘুম পেয়েছে, তো ঘুমাক। আর কি বলে, তারপরে তো এখনও ঠান্ডা লাগছে, কিন্তু আমার সেরকম কিছু হয়নি, তো ঠিক হয়ে যাবে, কাজ টাজ তো সবই করছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করতে আসলাম। ওই দেখো রূপসা, এই রূপসা ঘুমাচ্ছে, আবার ঘুমাচ্ছেও না। তা তোমরা তাহলে খুব খুব ভালো থেকো বন্ধুরা, আর ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর কি বলে, তাহলে রূপসা গুড নাইট তো বলে দিবা, কালকে গুড নাইট বলতে পারো নি, গুড নাইট বলো। ও বাবা, ও আবার কি, তাহলে বাই বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা আর বড় করব না, তাহলে তোমরা খুব খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।